এখন আমরা জানব এডুকেশনাল টেকনোলজি কাকে বলে। এখন আমরা জানব এডুকেশনাল টেকনোলজি কাকে বলে। শিক্ষা প্রযুক্তি বিজ্ঞান বলতে এডুকেশনাল টেকনোলজি হচ্ছে শিক্ষা প্রযুক্তি বিজ্ঞান। শিক্ষা প্রযুক্তি বিজ্ঞান কাকে বলে? শিক্ষা প্রযুক্তি বিজ্ঞান বলতে শুধু আধুনিক যন্ত্রপাতি ব্যবহারকে বোঝায় না। শিক্ষা প্রযুক্তি বিজ্ঞান বলতে শুধু আধুনিক যন্ত্রপাতি ব্যবহারকে বোঝায় না। শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানের অর্থ আরো ব্যাপক। শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানের অর্থ আরো ব্যাপক। তাহলে কি হলো? শিক্ষা প্রযুক্তি বিজ্ঞান বলতে শুধু আধুনিক যন্ত্রপাতির ব্যবহারকে বোঝায় না। শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানের অর্থ আরো ব্যাপক। শিক্ষাবিজ্ঞান ও মনস্তত্ত্বের তত্ত্বগুলিকে ব্যবহার করে শিক্ষার উদ্দেশ্যগুলিকে আরো ভালোভাবে পূরণ করা। শিক্ষাবিজ্ঞান ও মনস্তত্ত্বের তত্ত্বগুলিকে ব্যবহার করে শিক্ষার উদ্দেশ্যগুলিকে আরো ভালোভাবে পূরণ করা এবং পাঠদানে কি উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে হচ্ছে সেই উদ্দেশ্যগুলিকে স্থির করে সেই অনুযায়ী পাঠ্যবস্তু ও পদ্ধতি কৌশল নির্বাচন করা ও যথাযথ মূল্যায়ন করা। আবার বলছি, দেখো, শিক্ষাবিজ্ঞান ও মনস্তত্ত্বের তত্ত্বগুলিকে ব্যবহার করে শিক্ষার উদ্দেশ্যগুলিকে আরো ভালোভাবে পূরণ করা এবং পাঠদানে কি উদ্দেশ্য ব্যবহার করা হচ্ছে সেই উদ্দেশ্যগুলিকে স্থির করে সেই অনুযায়ী পাঠ্যবস্তু ও পদ্ধতি কৌশল নির্বাচন করা ও যথাযথ মূল্যায়ন করা। এটাই হচ্ছে শিক্ষা প্রযুক্তি বিজ্ঞান বা এডুকেশনাল টেকনোলজি। ইউনেস্কো বিশেষজ্ঞরা বলেছেন শিক্ষা প্রযুক্তি বিজ্ঞান হলো একটা যোগাযোগকে বাস্তবায়িত করার প্রক্রিয়া। ইউনেস্কোর বিশেষজ্ঞরা বলেছেন শিক্ষা প্রযুক্তি বিজ্ঞান হলো একটা যোগাযোগকে বাস্তবায়িত করার প্রক্রিয়া যে পদ্ধতিতে বৈজ্ঞানিক তথ্যগুলিকে মানুষের আচরণমূলক বিজ্ঞানের বিষয়সমূহের সাথে যথা শিখন ও শিক্ষণের কাজে প্রয়োগ করা হয়। তাহলে ইউনেস্কোর বিশেষজ্ঞরা বলেছেন শিক্ষা প্রযুক্তি বিজ্ঞান হলো একটা যোগাযোগ বাস্তবায়িত করার প্রক্রিয়া যে পদ্ধতিতে বৈজ্ঞানিক তথ্যগুলিকে মানুষের আচরণমূলক বিজ্ঞানের বিষয়সমূহের সাথে অর্থাৎ শিখন ও শিক্ষণের কাজে প্রয়োগ করা হয়। শিক্ষা প্রযুক্তি বিজ্ঞান হলো একটা যোগাযোগের প্রক্রিয়া যে পদ্ধতিতে বৈজ্ঞানিক তথ্যগুলিকে
মানুষের আচরণমূলক বিজ্ঞানের বিষয়সমূহের সাথে অর্থাৎ শিখন ও শিক্ষণের কাজে প্রয়োগ করা হয়। আবার রিচমন্ড বলেছেন, রিচমন্ড শিক্ষার উদ্দেশ্য অনুযায়ী উপযুক্ত শিখন পরিবেশ ও শিখন কৌশল রচনা করে যে বিজ্ঞান রচিত, তাই হলো শিক্ষা প্রযুক্তি বিজ্ঞান। রিচমন্ড বলেছেন, শিক্ষার উদ্দেশ্য অনুযায়ী উপযুক্ত শিখন পরিবেশ ও শিখন কৌশল রচনা করে যে বিজ্ঞান রচিত, তাই হলো শিক্ষা প্রযুক্তি বিজ্ঞান। যুক্তরাজ্যের জাতীয় শিক্ষা প্রযুক্তি বিজ্ঞান সংস্থার মতে, মানুষের শিখন প্রক্রিয়া উন্নতির জন্য যথোপযুক্ত কৌশল সহায়ক উপকরণ তৈরি করা, সেগুলিকে যথাযথ প্রয়োগ ও মূল্যায়ন করার যে সামগ্রিক কৌশল, তাই হলো শিক্ষা প্রযুক্তি বিজ্ঞান। যুক্তরাজ্যের জাতীয় শিক্ষা প্রযুক্তি বিজ্ঞান সংস্থার মতে, মানুষের শিখন প্রক্রিয়া উন্নতির জন্য যথোপযুক্ত কৌশল সহায়ক উপকরণ তৈরি করা, সেগুলির যথাযোগ্য প্রয়োগ ও মূল্যায়ন করার যে সামগ্রিক কৌশল, তাই হলো শিক্ষা প্রযুক্তি বিজ্ঞান। তাহলে কি হলো? শিখন পদ্ধতিতে গুণগত এবং পরিমাণগত দুরকম উৎকর্ষেরই প্রয়োজন। শিখন পদ্ধতিতে গুণগত এবং পরিমাণগত দুরকম উৎকর্ষেরই প্রয়োজন। এর জন্য প্রয়োজন ভৌত বিজ্ঞান ও আচরণ বিজ্ঞানের সমন্বয়ন। শিক্ষা প্রযুক্তি এই জাতীয় বিজ্ঞানের সহায়তায় লব্ধ জ্ঞান ও অভিজ্ঞতাকে শিক্ষাক্ষেত্রে সুষ্ঠুভাবে ও বিধিবদ্ধভাবে সাহায্য করে, যাতে শিক্ষা পদ্ধতির শিখন দ্রুত সাফল্যের চরম শীর্ষে আরোহণ করতে পারে। তাহলে কি হলো? শিখন পদ্ধতিতে গুণগত এবং পরিমাণগত দুরকম উৎকর্ষেরই প্রয়োজন। এই জন্য প্রয়োজন ভৌত বিজ্ঞান ও আচরণ বিজ্ঞানের সমন্বয়ন। শিক্ষা প্রযুক্তি এই জাতীয় বিজ্ঞানের সহায়তায় লব্ধ জ্ঞান ও অভিজ্ঞতাকে শিক্ষাক্ষেত্রে সুষ্ঠুভাবে ও বিধিবদ্ধভাবে সাহায্য করে, যাতে শিক্ষা পদ্ধতির শিখন দ্রুত সাফল্যের
চরম শীর্ষে আরোহণ করতে পারে। এই হচ্ছে শিক্ষা প্রযুক্তি বিজ্ঞান বা এডুকেশনাল টেকনোলজি।